মুসলিমুন, আমি কোরআনুল কারীমের মধ্যে তোমাদের নাম দিয়ে দিলাম, তোমরা হলে মুসলমান। সুবহানাল্লাহ। কেমন মুসলমান? আমাদেরকে পিওর মুসলমান হতে হবে। এই কথা বললাম, এই মাদ্রাসা কেন্দ্রে তোমরা শুনবে বাবু, এখানে কিসের লেখাপড়া হয়? আরবি। আরবি মাকে, আরবি মুরগি, কোরআন। কোরআন না? কোরআন যেখানে আছে আমরা সেখানে আছি, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? পাস করেছো বিয়ে নে পড়ি কোরআন, তুমি কেমন মুসলমান? হ্যাঁ, তোমার মুসলমানের পরিচয় হলো আল কোরআন পড়া, আল কোরআন জানা, আল কোরআন বোঝা। করো দিনেরই কাজ, মানো না বিধান, ফরজ মানে করতে হবে, তুমি তো তা জানো। কোরআন মাফিক জীবনকে হবে, প্রভু কি তা মানো? তুমি কেমন মুসলমান? পাস করেছো বিয়ে নে পড়ি কোরআন, তাই না? কোরআন না পড়লে এই জীবনের মূল্য আছে? মূল্য আছে? কোরআন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, তাই না? ইসলাম মানে কোরআন। ইসলামের মধ্যে কিভাবে চলতে হবে তা কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে, তাই না? তাই কি না? এই যে কোরআন পড়তেছে তোমরা, তাই না? এই কোরআনের মধ্যে কতগুলো সূরা আছে বলতো? মারহাবা, 114টি সূরা আছে। মাক্কি সূরা কতটি বলতো? বলে গেছো 86। আর মাদানী সূরা 88টি, তাহলে মোট 114টি। এই যে কুরআনুল কারীমের মধ্যে পুরুষ নারী আছে না? এই আমাদের সবাই আমাদের সৌদিয়ে কেমন এটা ক্লাস হচ্ছে না, কোরআনের ক্লাস। তো কোরআনের ক্লাসের সময় ওস্তাদের দিকে তাকাতে হবে না, উত্তর দিতে হবে, কথা শুনতে হবে, তাই না? কোরআনুল কারীমের মধ্যে পুরুষ এবং নারীর বিষয়ে আলোচনা করা হয়েছে, তাই না? কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর যত কিছু আলোচনা সব কিছু নির্দিষ্ট হয়েছে। পিঁপড়ের নামে সূরা আছে না? সূরা নামক। মাকড়সার নামে সূরা আছে না? কি সূরা বলতো? আনকাবুত। লোহার নামে সূরা আছে। হাতির নামে সূরা আছে না? বলতো কি? এই তো ফিল, সূরা ফিল বলে সূরা ফিল। গরুর নামে সূরা আছে, বলতো কি? সূরা বাকারা। এই তো পুরুষের নামে আছে, স্ত্রীর নামে আছে। আচ্ছা, পুরুষের নামে যে সব সূরাগুলো আছে ওর একটা বলতো কি? সূরা ইব্রাহিম। পড়নি? এই তো পড়নি তোমরা, কেন পড়নি বলো? সূরা ইব্রাহিম আছে না? তারপরে নারী নাম আছে সূরা নিসা, সূরা মারিয়াম। এইভাবে প্রত্যেকটা বিষয়ে কোরআনের মধ্যে আলোচনা আছে। হ্যাঁ, সূরা ইউসুফ, এই তো বুঝতে পেরেছো। কোরআনুল কারীম একটা বড় মুজিজা। পৃথিবীর সমস্ত মুজিজাগুলোকে মহিলার উপরে যে বিষয়টা প্রাধান্য পায় সেটা হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের উপরে কোরআনুল কারীমের অনেক কিতাব মহিলাদের 30 লাখ বলছি, আপনারা মাদ্রাসার হেডখানার উপরতলায় এবং বারান্দায় আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, আপনারা চলে আসুন। মহিলাদের 30 লাখ বলছি, আপনারা মাদ্রাসার উপরতলায় এবং বারান্দায় আপনাদের জন্য জায়গা করা হয়েছে, পর্দা সহিত আপনারা চলে আসুন। কোরআন এবং হাদিসে মূল্যবান কথা শুনুন।
কুরআনুল কারীমের একটি বৈশিষ্ট্য হলো পৃথিবীতে যতগুলো কিতাব এসেছে তারা জবুর ইনজিল ত্রিপিটক যতগুলো কিতাব এসেছে তাদের নবী এবং তাদের অনুসারীদের চলে যাওয়ার পরে মানুষ হাত লাগিয়ে সাবধান করেছে, কম বেশি করেছে, তাদের ইচ্ছা মতো সেগুলোকে নিজেদের মতো কোরআন নিজেদের মতো কিতাব আবিষ্কার করেছে। কিন্তু কোরআন এমন একটি কিতাব যে কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে। বলো ঠিক না? এই তোমরা তো কোরআন দেখেছো নাকি? কোরআন কারীম সে নবী আমল থেকে নিয়ে এই পর্যন্ত কোন পরিবর্তন দেখেছো নাকি? তোমরা পরিবর্তন কি হতে পারবে? এই কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি কিতাব নাযিল করেছি আর এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ তাআলা এই কিতাবের হেফাজতের দায়িত্ব না নিত তাহলে কত যে পরিবর্তন হতো আল্লাহ তাআলা জানেন। কোরআনের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এই কোরআনুল কারীমের অনুসারী মুসলমানদের নাম কোরআনুল কারীমের মধ্যে বলে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমুন, আমি কোরআনুল কারীমের মধ্যে তোমাদের নাম দিয়ে দিলাম তোমরা হলে মুসলমান। সুবহানাল্লাহ। কেমন মুসলমান? আমাদেরকে পিওর মুসলমান হতে হবে। এই কথা বলেন এখন এদিকে রাখুন, যতক্ষণ এখানে থাকবে এদিকে শুনতে হবে। এই বাবা যে আপনি বড় মানুষ কথা বলছে, আপনি চুপ থাকেন। হ্যাঁ, এই কথা বলেন, এদিকে শুনুন। তোমাদের কিন্তু এখন কোরআনের ক্লাস, বুঝছো? তোমরা দাঁত জানা কোরআনের দাঁত জানা, এই হুজুরদের সামনে যদি তোমরা ডিস্টার্ব করো হুজুর রাখবে না, এরকম তো তোমাদেরই কথা বলতেছি আমি। তোমরা হইলে ফুল বাগিচার ফুল, এই ফুলটাকে ভালোভাবে সংরক্ষণ করে ফুলের সুঘ্রাণ যেন তোমাদের দ্বারা ছড়িয়ে পড়ে নিজের চেষ্টা করতে হবে, তাই না? কিভাবে ছড়াবে? এই আদরের সেন্ট পেয়েছো, আদরের সেন্ট একজন যদি মাকে গোটাটাই গ্রাম হয়ে যায় না, তো তোমরা তো বলে খুব এরকম একটা আদর, একটা ফুল বাগিচার ফুল। তোমাদের দ্বারাই এই আশেপাশে গ্রামে গঞ্জে রাষ্ট্রে পরিবারে সমাজে যত অন্যায় অবিচার দুরাচার পাপাচারিতা সব দূরীভূত হয়ে যাবে এবং সেখানে কোরআন এবং হাদিসের বিধান কায়েম হবে। এটাই তোমাদের দ্বারা, তাই না? তোমরা একটা সমাজকে পরিবর্তন করতে পারবে, এই পুরো সমাজ পরিবর্তন করতে পারবে না, তোমরাই পারবে। তোমরা যদি কালকে বলো নারে তাকবীর আল্লাহু আকবার এই আওয়াজ দিয়ে গোটা গ্রামের মধ্যে বলো, এই গ্রামের মধ্যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবে, কোন রকমের সুদ ঘুষ জিনা ব্যভিচার কোন রকমের অন্যায় চলবে না, তাহলে গ্রাম বাধ্য হবে। বলো ঠিক কিনা? সেই মুজাহিদ হতে রাজি আছো কিনা? মুজাহিদেরা জিহাদ করে যুদ্ধের ময়দানে, আর তোমরা হলে সেই মুজাহিদ, যে মুজাহিদ এই গ্রাম থেকে নিয়ে পাড়া থেকে নিয়ে শুরু করে প্রয়োজনে জিহাদের ময়দান যেতে হবে। বলো ঠিক কিনা? সেই মুজাহিদ হতে রাজি আছো? গোলাম মার্কা মুসলমান হলে হবে না, প্রয়োজনে জিহাদের ময়দানে জিহাদ করে কোরআনকেও টিকিয়ে রাখতে হবে। বুঝতে পেরেছো? তা বলছিলাম যে কোরআনুল কারীমের মধ্যে আমাদের নাম দেওয়া হয়েছে তোমরা হলে মুসলমান। আমাদের ধর্মের নাম কি বলতো বাবারা? ইসলাম। ইসলাম এটা পুরো কমপ্লিট অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তাই না? ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। এই তোমরা পড়নি? ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ومن يبتغي غير الإسلام فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইসলাম বাদ দিয়ে যতগুলো মন ভরা ধর্ম আছে, মতবাদ চালু আছে, আল্লাহকে পাওয়ার জন্য যতই তামাশা করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কবুল করবে না। কবুল করবে? ইসলাম বাদ দিয়ে যদি অন্য কিছু মানার জন্য চেষ্টা করে কেউ, আল্লাহ কবুল করবে? ধরুন এই যে মাদ্রাসায় একটা মানুষ মুসলমান নয়, বড় একটা বিল্ডিং দিয়ে দিল, 4 তলা বিল্ডিং, যা ছাত্ররা এখানে পড়াশোনা করবে, আর এর দ্বারাই সে দুনিয়াতে নাম পাবে, কিন্তু আল্লাহর কাছে তার কোনো মূল্য হবে? কেন হবে না? সে তো দান করেছে, সে তো দানবী, কারণ সে ঈমান আনেনি। কি আনেনি? ঈমান ছাড়া আমল মূল্যহীন। ঠিক আছে? ঈমান ছাড়া আমল মূল্যহীন। এই জন্য ঈমানটাকে আগে আনতে হবে, ঈমানটাকে পাকা করতে হবে, তাই না? একজন মানুষ ইসলামে ঢুকে যখন, তখনই প্রথমে ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ হয়ে গেছে? হ্যাঁ, ঠিক আছে। সময় যেহেতু শেষ, সেহেতু চলে যাচ্ছি আমি। এখন থেকে তোমরা কি করবে বলো তো? কোরআন ভালো করে পড়বে। ঠিক আছে? কি পড়বে?